12 ফেব্রুয়ারির নির্বাচনে কিন্তু একটি স্বাধীনতা বিরোধী দল নির্বাচন করছেন। আমরা গোপালগঞ্জবাসী, আমরা কি তাদেরকে ভোট দিব? আমরা কি স্বাধীনতার সাথে বেইমানি করব? একটা স্বতন্ত্র প্রার্থী সে যতই ভালো হোক না কেন, তার কিন্তু একটা এলাকার ডেভেলপমেন্টে কোনো কন্ট্রিবিউশন থাকে না। একটা এলাকার ডেভেলপমেন্টের ডিসিশন যেই রুমে বসে হয়, সেই রুমে তার কোনো অ্যাক্সেস থাকে না, সে সেই রুমে যাইতে পারে না, তার ক্যাবিনেটে কোনো জায়গা হয় না। স্বাধীনতা যুদ্ধের পরে আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট, আমার হয়তো নলেজ অনেক কম এই বিষয়ে, কিন্তু এই কাশিয়ানী উপজেলা থেকে কেউ কি এমপি হয়েছে? কেউ কি মন্ত্রী হয়েছে? আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমার চাচাকে এবার ভোট দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্ট করেন, সে খালি মেম্বার অফ পার্লামেন্ট না, সে মন্ত্রী হবে ইনশাআল্লাহ। এখানে যারা বক্তব্য দেয় সবাই সেলিমুজ্জামান সেলিমের জন্য ভোট চায়, কিন্তু আগামীতে আমাদের নেতা তারেক রহমান কি করবে দেশের জন্য, এটা কিন্তু অনেকে কেউ জানে না। আমি জাস্ট দুই একটা কথা বলবো, তিনটা উদাহরণ দেবো যে সে ফিউচারে যদি বিএনপি ক্ষমতায় আসে সে কি করবে। প্রথমত, প্রথম 18 মাসে তারেক রহমান বলেছে যে সে 10 কোটি তরুণের জন্য চাকরির ব্যবস্থা করবে। তো আমরা যদি বিএনপি বাদে কোনো স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করি, এই গোপালগঞ্জের মানুষ কি সেই 10 কোটির মধ্যে পড়বে? সেকেন্ডলি, যারা কৃষক ভাইরা আছেন, তারেক রহমান কিন্তু একটা ফার্মার্স কার্ডের কথা বলছে, যেটা দেখতে কিছুটা এই যে এরকম হবে, ঠিক আছে? এটা মেট্রো রেলের কার্ড, বাট দেখতে এরকম হবে। তো এই কার্ডের বেনিফিট কি? আপনারা যে সার বীজ এগুলো কিনেন, এগুলো কম দামে পাবেন। তারপর অনেক সময় আপনাদের বন্যায় মাঠের সমস্যা হয় না, অনেক অনেক ক্ষতিগ্রস্ত হন আপনারা, সরকার থেকে, বিএনপি সরকার থেকে সেই ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরকমই আরেকটা কার্ড, ফ্যামিলি কার্ড। প্রত্যেকটা ফ্যামিলিকে মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনাদেরকে দেয়া হবে। এই যে আপনাদের অনেক ছোট ছোট ছেলেমেয়েরা থাকবে, তারা স্কুলে যাবে, তাদের বই খাতা কিনতে হবে, এই কার্ড দেখালে কিন্তু